হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের বীজগণিতের ওপর একটা পুরো বেসিক ক্লাস প্লাস অনুশীলনের ক্লাসগুলো নিব। তো তোমরা ক্লাসটি দেখতে থাকো। দেখো, তোমাদের প্রথমে আমরা ক্লাসের প্রধানত সূত্র দিয়ে শুরু করব। তো আমাদের প্রথম সূত্র 1 নম্বর, a প্লাস বি হোল স্কোয়ার। কি বললাম? a প্লাস বি হোল স্কোয়ার, এটা একটা সূত্র। 2 নম্বর সূত্র, a মাইনাস বি হোল স্কোয়ার। 3 নম্বর সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 4 নম্বর সূত্র, এক্স প্লাস এ এক্স প্লাস বি। 5 নম্বর সূত্র, এ বি। আর এই 5 নম্বর যে সূত্রটা রয়েছে, এই সূত্রটাকে ভালোভাবে আমাদের মনে রাখতে হবে। এই সূত্র থেকে আমাদের অঙ্ক আসে যে দুইটি সংখ্যার বিয়োগফলের বর্গ। এইটা অনেক ইম্পর্টেন্ট একটা, যে 5 নম্বর যে সূত্রটা দিয়েছি, এই সূত্র থেকে বারবার প্রশ্ন করা হয় যে দুইটি সংখ্যার বিয়োগফলের বর্গ। ওকে, তাহলে আমাদের এখান থেকে প্রথমত যে 5টা সূত্র দিয়েছি, এই 5টা সূত্র আমাদের ভালোভাবে জানতে হবে। এরপর এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে আমরা অনুসিদ্ধান্ত তৈরি করব, প্লাস এর সাথে আনুষঙ্গিক আরও যেগুলো সূত্রগুলো রয়েছে আমরা বর্গের সেগুলো সূত্রগুলো শিখব। এরপর আমরা বর্গের পরে আরেকটি ক্লাস দেব, সেটা হচ্ছে ঘনের ওপর। ওকে, তো আমরা এখানে বর্গের উপর যে প্রথম সূত্রটি রয়েছে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে আমরা a প্লাস বি হোল স্কোয়ার সমান কি লিখতে পারি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এইটা আমরা হচ্ছে সূত্র জানি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস, যখন আমরা পড়ার সময় বলবো কি a স্কোয়ার প্লাস 2yab প্লাস বি স্কোয়ার। ওকে, এইভাবে আমরা পড়ার সময় বলবো a স্কোয়ার প্লাস 2yab প্লাস বি স্কোয়ার। আমরা দুইকে কি বলবো? স্কোয়ার বলবো। কি বলবো? স্কোয়ার। ওকে, এরপর a মাইনাস বি হোল স্কোয়ার। সেমভাবে সূত্রটাকে আমরা বলবো a মাইনাস বি হোল স্কোয়ার। সেমভাবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। যখন থাকবে প্লাস তখন আমরা দিব 2ab কাছে প্লাস, যখন থাকবে মাইনাস 2ab কাছে দেবো কি? মাইনাস। ওকে, তো এখন প্রশ্ন, আমরা এই সূত্রগুলোকে এভাবে আমরা কেন নিয়েছি? আমরা এটা থেকে এটা না হয় অন্য কোনো কিছু হওয়ার কোনো উপায় ছিল না, অন্য কোনো কিছু হবে, তো আমরা এটাকেও তোমাদের ভেঙে দেখাবো। তো এখানে প্রথমত আমরা এইটাকে যদি আমরা কোনো একটা চলক এ এবং এ, দুইটা চলক নিলাম, দুইটা চলকের যদি গুণ করি কি হবে? এ স্কোয়ার হবে। কারণ আমরা জানি কি বলতো, যে দুইটা চলক যদি সেম হয়, অর্থাৎ দুইটা চলক সেম হইলে তাদের পাওয়ার দ্বয়ের যোগ হয়। এখানে পাওয়ার কোনো কিছু নয়, মানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে এখানে এসে কি হবে? 1 যোগ 1 সমান 2, তাহলে a স্কোয়ার। ওকে, এই যে a স্কোয়ার। এইভাবে সেমভাবে এখানে a প্লাস বি, এখানে আছে কি বলতো, যে a প্লাস বি কয়টা? দুইটা। স্কোয়ার আছে মানে কয়টা আছে? দুইটা। তাহলে a প্লাস বি। আমরা ক্লাস 6-7-এ শিখেছি যে দুইটা রাশির গুণফল। তাহলে আমরা এইটাকে একটা রাশি বললাম, এইটাকে একটা রাশি বললাম, বীজগণিতীয় রাশি। ওকে, বীজগণিতীয় রাশি। তো বীজগণিতের ওপর পুরো বেসিক ক্লাস আমার একটা দেওয়া আছে, তোমরা ওখান থেকে ক্লাসটি দেখে নিতে পারো। তো এখন দেখো, এখান থেকে a প্লাস বি এবং a প্লাস বি লিখলাম, মানে এই জিনিসটাকে আমি ধরলাম a, তাহলে a স্কোয়ার থাকলে a কয়টা লেখা যায়? দুইটা। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার আছে মানে কি? তাহলে কয়টা লিখতে পারবো? দুইটা। তাহলে আমরা গুণের নিয়ম শিখছিলাম কি বলতো, যে এই প্রথমটার সাথে একবার এটার গুণ হবে, আবার এটার সাথে একবার গুণ হবে এটা। ওকে, এইভাবে এর সাথে যেমন প্রথম একবার এটা পাইলো, আবার পরে এটা পাবে। মানে মনে রাখবে যে প্রথম সংখ্যাটা এই সংখ্যার সাথে একবার ভাগ যাবে, এটার সাথে গুণ যাবে, একবার এটার সাথে গুণ যাবে। পরবর্তীতে বি একবার কি হবে? এটার সাথে গুণ হবে, একবার বি আবার পরেরটার সাথে গুণ হবে। অর্থাৎ এখান থেকে সংখ্যা যে ওইটা দুইটা সংখ্যার সাথে গুণ হবে। তাহলে আমরা গুণ করি, এ আর এ গুণ করলে কি হবে? a স্কোয়ার। এ গুণ করলে কি হবে? a স্কোয়ার। আমরা একটু উপরে শিখলাম এ গুণ করলে a স্কোয়ার হয়। ওকে, প্লাস দেখো তো এখানে প্লাস এ দ্বারা বি কে গুণ করলে কি হবে?
এবি কি হবে এবি। যদি এটা কি এটা একটা এ এটা একটা বি, অর্থাৎ দুইটা কি বি সদৃশ, তাহলে বি সদৃশ যদি হয় এ গুণ বি সমান কি হয় এবি, সেজন্য লিখলাম কি বলতো এবি। ওকে, এরপর সেমভাবে বি এর সাথে এ গুণ করলে কি হবে বি এ অথবা এ বি, একই কথা, বি এ অথবা এ বি একই কথা। ওকে, তারপর বি বি গুণ করলে কি হবে বি স্কোয়ার, বি বি গুণ করলে কি হবে বি স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে আমরা পাবো কি এ স্কোয়ার। দেখো তো এখানে আমরা কোনো কিছু যদি সদৃশ হয়, যেমন এ প্লাস এ, অর্থাৎ দুইটা চলক যদি সেম হয় তাহলে তাকে আমরা কি বলি সদৃশ বলি, চলক সেম হলে কি বলবো সদৃশ বলবো। সেখানে সংখ্যাটা অর্থাৎ সংখ্যা বলতে সহগটা পরিবর্তন থাকতে পারে, বিপরীত থাকতে পারে। আমি যেমন বললাম যে এ যোগ 2a। দেখো তো এখান থেকে মনে করো যে কোনো একটা চলক রয়েছে, চলকের আগে কিছু নয় মানে সংখ্যা কত আছে 1 আছে, তাহলে এখানে এই যে 1 এই যে 2 সংখ্যা সহগ ভিন্ন, অর্থাৎ মানে ডিফারেন্ট আছে। আর চলক দুইটা কি আছে, চলক দুইটা সেম রয়েছে, চলক দুইটা কি রয়েছে সেম রয়েছে। তাহলে চলক দুইটা যদি সেম থাকে আমরা চলক লিখব, যেটা চলক সেটাই লিখব, এবং এর সংখ্যা যে থাকবে সংখ্যা সহগ কি থাকবে সংখ্যা সহগ, সেই সংখ্যা সহগ কি করবো দুইটা যোগ করে দেবো, এক এক যোগ করলে 2a। সেমভাবে এখানে আমাদের 1 আছে এখানে 1 আছে, তাহলে এ বি যোগ করলে কি হবে 2ab, অর্থাৎ এ বির এবি আর 1 1 2। ওকে, প্লাস বি স্কোয়ার। এই যে আমাদের এ প্লাস বি, এই যে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? এইভাবে আমরা এই সূত্রগুলোকে তৈরি করেছি। এজন্য তোমাদের বহুপদী পরীক্ষায় প্রশ্ন আসে যে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার এর ক্ষেত্রে নিচে 1 নম্বরে একটা থাকবে, মনে করো যে সূত্রটা দেওয়া হলো, 2 নম্বরে বলা হলো এটা একটি অভেদ বা অভেদক, একই কথা অভেদ বা অভেদক। তাহলে অভেদ বা অভেদক কথার অর্থ হলো বাম পক্ষ আর ডান পক্ষ দুইটা কি হবে সমান হবে, অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষ সমান হলে এটা অভেদ বা অভেদক হবে। ক্লিয়ার? অভেদ বা অভেদক হবে। বিষয়টা বোঝাতে পেরেছি। এরপর 2 নম্বর সূত্রটা কি দিয়েছিলাম এ মাইনাস বি হোল স্কোয়ার। সেম ভাবে আমরা যদি